বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর নতুন যে মডেল অ্যাক্টিভিটি আজ দিয়েছে 20 মাসের ফেব্রুয়ারিতে, তো তার উত্তরগুলো আমরা দেখে নেবো। এছাড়া তোমাদের আরও যে বিষয়গুলো আছে ক্লাস 8-এর, তার কিছু কিছু চ্যাপ্টারে আমি এখন অঙ্ক ইংরেজিগুলো করে দিয়েছি। তোমরা চাইলে নিচে ডিসক্রিপশনে বা চ্যানেলের প্লেলিস্ট থেকে কিন্তু সেই ভিডিওগুলো দেখে প্রশ্নের উত্তরগুলো করে নিতে পারো। তো চলো আমরা ইংরেজির প্রশ্নের উত্তর দেখো। বন্ধুরা, আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটাস ফেব্রুয়ারি 2022-এ যে নতুন মডেল অ্যাক্টিভিটাস দিয়েছে তার উত্তরগুলো নিয়ে। ইংরেজি 20 মাসে তোমাদের এই মডেল অ্যাক্টিভিটাস দিয়েছিল। আমরা ফার্স্টে টেক্সটটা একটু পড়ে নেবো, দিয়ে আমরা কিন্তু প্রশ্নে চলে যাব। দেখো, আমাদের বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। প্রথম দেখো আছে টেক্সটে কি বলেছে, যে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ ক্লাউডস ডাউন উইন্ডিং পাথ অ্যান্ড অ্যালিস till he reached the old mud hut. তাহলে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ ক্লাউড, সে দূরে বাতাসমুক্ত পথ এবং গলিতে মেঘের খোঁজ করছিল। উইন্ডিং পাথ অ্যান্ড অ্যালিস টিল হি রিচ দি ওল্ড মাড হাট, যতক্ষণ না সে মাটির তৈরি কুঁড়ে ঘরে পৌঁছায়। দেয়ার, সেখানে হি টার্ন অন টু দ্য ডার্ট ট্র্যাক, সেখানে সে এক মাটির রাস্তার দিকে ঘুরল। হি সে দেখলো এই গ্রাস কাটার, একটা ঘাস যে ঘাস কাটে তাকে কি বলে, ঘাসুরেকে কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, বিপরীত দিক থেকে আসতে। এ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস, এক বোঝা সদ্য কাটা ঘাসের বোঝা ছিল তার কাছে। ব্যালেন্স ইন হিজ হেড, যেটা তার মাথায় কি করছিল, সে সেটাকে ব্যালেন্স করে রেখেছিল। হি স্টপড দি ম্যান অ্যান্ড আস্কড, সেই মানুষটিকে থামালো এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউড, তুমি কি মেঘকে দেখেছো? ক্লাউড, মেঘ? দি গ্রাস কাটার ওয়াজ অ্যামেজ, ঘাসুরে অবাক হয়ে গেল। অ্যাজ থ্রো হি হ্যাড বিন আস্কড দি মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, যেন সে এক বিশেষ ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবার আমরা দেখো কোশ্চেনে চলে আসছি। তোমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল, বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইন সার্চ অফ ক্লাউড দি বয় রিচ, এটা ফিল আপ করলে কী হয়ে যাবে, এটা আমাদেরকে আমাদের টেক্সট থেকে সেন্টেন্সগুলোকে ফিল আপ করতে হবে, যেটা আমাদের দেওয়া ফাঁকা আছে, যেটা টেক্সট থেকে আমাদেরকে শব্দ নিয়ে এখানে কিন্তু পূরণ করতে হবে। তাহলে দেখো অ্যান্সার কী হয়ে যাবে, ইন সার্চ অফ ক্লাউড দি বয় রিচ দি ওল্ড মাড হাট, এটা হয়ে যাবে। এরপর নেক্সট দেখো দুয়েরটা, দি বয় মেট এ গ্রাস কাটার হু হ্যাড, কী হয়ে যাবে, অ্যান্সার আমরা কি লিখবো, যে দি বয় মেট এ গ্রাস কাটার হু হ্যাড এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, আমরা এখনই পড়লাম। এরপর দেখো আমাদের 3 নম্বরে যেটা ছিল, দি গ্রাস কাটার হু ওয়াজ অ্যামেজড অ্যাজ ইফ, এখানে কি লিখবো, অ্যান্সারে দেখো, দি গ্রাস কাটার হু হ্যাজ সো অ্যামেজ অ্যাজ ইফ হি হ্যাড বিন আস্কড দি মোস্ট পিকুলিয়ার কোশ্চেন। ঠিক আছে, বেশ। এরপরে দেখো আমরা দুয়ের দাগে চলে আসছি, বিয়ের দাগে। বিয়ের কি বলেছে, যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, দুটো কোশ্চেন ছিল 4 নম্বরে, 2 নম্বর করে। একেরটা দেখো কি আছে, হোয়ার ডিড দ্য বয় ওয়ান্ডার অ্যাবাউট, অ্যান্সার আমরা কি লিখবো, দি বয় ওয়ান্ডার্ড ডাউন উইন্ডিং পাথ অ্যান্ড অ্যালিস। এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি ছিল, দুয়েরটা, হোয়াট ওয়াজ হি লুকিং ফর, অ্যান্সার কি লিখবো, কিসের খোঁজ করছিল, অ্যান্সার হি ওয়াজ লুকিং ফর ক্লাউড, সে মেঘের খোঁজ করছিল। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেডে চলে আসছি। দেখো দুয়ের প্রথম কোশ্চেনটা যেটা ছিল, কি বলেছে, যে আই শ্যাল হ্যাভ অবটেন্ড মাই গ্র্যাজুয়েশন ডিগ্রি বাই দেন, আন্ডারলাইন দ্য ফিউচার পারফেক্ট টেন্সটাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে এখানে ফিউচার পারফেক্ট টেন্স কোনটা হয়ে যাবে বন্ধুরা, তাহলে অ্যান্সার দেখো কি লিখবো, যে আই শ্যাল হ্যাভ অবটেন্ড, এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা শ্যাল হ্যাভ অবটেন্ডের নিচে দাগ দিয়ে দেবো। তোমরা এরকম করে সেন্টেন্সটি লেখার পরে, যে আই শ্যাল হ্যাভ বিন অবটেন্ড মাই গ্র্যাজুয়েশন ডিগ্রি বাই দেন, তাহলে শ্যাল হ্যাভ অবটেন্ডটা হয়ে যাবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে নেক্সট দেখো দুয়ের যে কোশ্চেনটা আছে, দুয়েরটা কি বলেছে, যে
দিস হ্যান্ডরাইটিং ইজ legible। তাহলে কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন। তাহলে লিজেবল যেটা আছে দেওয়া তার আমাদেরকে কি করতে হবে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে আমরা বিপরীত কি হয়ে যাবে, লিজেবলের অ্যান্টোনিম হয়ে যাবে ইলিজিবল। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, দি হ্যান্ডরাইটিং ইজ নট ইলিজিবল। ঠিক আছে, এরপর দেখো তিনেরটা কি আছে, ইট ড্যাশ রেন সিন্স আর্লি মর্নিং, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে। অ্যান্সার কী হয়ে যাবে তাহলে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স আর্লি মর্নিং। হ্যাজ বিন রেনিং হয়ে যাবে এখানে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স আর্লি মর্নিং, এটা হয়ে যাবে। আশা করছি বোঝা গেছে তোমাদের। চলো নেক্সট দেখো, এরপর আমাদের চারেরটা কি ছিল, টেল ইউর ড্যাশ নট টু প্লে ইন দ্য ড্যাশ। এই এসইউএন আছে এখানে একটা বানান, আর এসওএন আছে, কোনটা বলেছে, চুজ দ্য কারেক্ট হোমোফোন অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, টেল ইউর সন নট টু প্লে ইন দ্য সান। তাহলে প্রথমটা হবে এসওএন সন আর দ্বিতীয়টা হবে এসইউএন সান। এরপর আমরা পাঁচেরটা দেখে নেবো। দেখো পাঁচেরটা কি ছিল, আই ড্যাশ নিড ইউর ভেহিকেল টুমারো ইভিনিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট। তাহলে যেটা ব্র্যাকেট আমাদের ব্র্যাকেটে যে ওয়ার্ডটা দিয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে আমরা কি হবে অ্যান্সার, যে আই শ্যাল বি নিডিং ইউর ভেহিকেল টুমারো ইভিনিং, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আই শ্যাল বি নিডিং ইউর ভেহিকেল টুমারো ইভিনিং। এরপর আমরা রাইটিংয়ে চলে আসবো। দেখো এখানে আমাদের একটা স্টোরি লিখতে দিয়েছিল, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 words using the outline given below, give a suitable title। একটা শিরোনাম দিতে হবে গল্পের, টু দ্য স্টোরি। আমাদের 8 নম্বর ছিল এটাতে। দেখো পয়েন্টটা দিয়ে দিয়েছে আমাদের এখানে পয়েন্টস, এ সোলজার প্রিজনার অফ ওয়ার ফর মেনি ইয়ার্স, দি সোলজার রিটার্ন হোম, সিজ এ ম্যান সেলিং কেজ বার্ড, বাই অল কেজেস বার্ড, সেট দ্য বার্ডস ফ্রি। আমি খুব ছোট করে সুন্দর করে লিখে দিয়েছি। তাহলে আমরা গল্পের শিরোনাম এখানে কি দেবো, গল্পের শিরোনাম এখানে দেবে এরকম করে, মেন্টাল স্যাটিসফ্যাকশন ডিপেন্ডস অন ট্রু ওয়ার্ক। এটা আমাদের গল্পের শিরোনাম। তাহলে কি করে লিখবো আমরা, দেখো, দি সোলজার ফট ফর দেয়ার কান্ট্রি হলো, ফুল স্টপ, দি সোলজার ওয়াজ কট বাই দি অপোনেন্ট, তারপরে ফুল স্টপ, হি বিকেম দি প্রিজনার অফ ওয়ার ফর মেনি ইয়ার্স, ফুল স্টপ, তারপরে আফটার দি সেশন হি ওয়াজ ফ্রিড, তাকে মুক্ত করে দেওয়া হয়েছিল, হি ওয়াজ রিটার্নিং হোম, সে বাড়ি ফিরছিল, ফুল স্টপ, অন হিজ ওয়ে হি স এ বার্ড সেলার, রাস্তায় সে কি একটা বার্ড সেলার একটা পাখি বিক্রেতাকে দেখতে পেল, ফুল স্টপ, তারপরে আমরা লিখবো হি ওয়াজ সেলিং দি কেজ বার্ড, সে পাখি খাঁচায় বন্দি করা পাখিদের বিক্রি করছিল, ফুল স্টপ দেওয়ার পরে আমরা লিখবো হি ফেল্ট দি সরো অফ দি বার্ডস, সে পাখিদের দেখে তার কি হলো, সে মনে মনে দুঃখিত মানে দুঃখ বোধ করলো, হি ওয়ান্টেড দি বার্ড টু বি ফ্রিড, সে তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য সে মুক্ত করে দিতে চাইলো, সে পাখিদেরকে মুক্ত করে দিতে চাইলো, হি ব্রট অল দি কেজ বার্ড, সে সমস্ত বন্দি পাখি তাদেরকে কিনে নিল, দেন হি স্যাট দি বার্ডস ফ্রি, তারপর সে সেই পাখিগুলোকে কি করলো, মুক্ত করে দিল, হি বিকেম মেন্টালি স্যাটিসফাইড, সে মানসিকভাবে সন্তুষ্টি পেল। তো আমি খুব ছোটোর মধ্যে লিখে দিয়েছি। তো বন্ধুরা এই ছিল তোমাদের ক্লাস 8-এর যে ইংরেজি যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নতুন দিয়েছে ফেব্রুয়ারি 2022, তার উত্তরগুলো আমরা দেখে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, আরও যে তোমাদের অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে তার উত্তর আমি খুব তাড়াতাড়ি করে দেবো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।